আহারে, এমন রূপ, এই যেন স্বর্গের কোনো রূপসী। আমার হিমসাগর নামটা সার্থক হয়ে যাবে যদি ওর মন পাই। কিরে হেমু, এক দৃষ্টে কি দেখছিস? মনে হচ্ছে কারো প্রেমে পড়েছিস। দূর, কি যে বলিস, এমনি বাগানের শোভা দেখছিলাম। বাগানের শোভা নাকি অমরাপালির শোভা? তোর মুখ চোখ তো অন্য কিছু বলছে। বাবা, মা, আমি কিছু বলতে চাইছিলাম। কি হয়েছে বাবা, এত ইতস্তত করছিস কেন? কিছু বলতে চাস তো বল। কি রে হিমু, শরীর খারাপ লাগছে নাকি? নাকি বাগানে দুষ্টু আমেরা জ্বালাচ্ছে? না মা, কিছু না। আসলে আসলে আমি অম্রপলিকে আমি খুব ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। অম্রপলি? সে তো খুব ভালো মেয়ে। তার রূপ আর গুণের কথা তো ওটা বাগান জানে। তুই যে তাকে পছন্দ করেছিস, এতে আমরা খুবই খুশি। আহারে, আমার ছেলে বড় হয়েছে। ঠিক আছে বাবা, আমরা আজই অম্রপলির বাড়ি যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কৃষ্ণভোগ জেঠুকেও সাথে নেব, তিনি তো এইসব ভালো বোঝেন। আমরা আজ শুভ কাজে এসেছি। আমাদের ছেলে হিমসাগরের সাথে আপনাদের মেয়ে অম্রপলির বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনাদের যদি সম্মতি থাকে। আমরা হিমসাগরকে খুব পছন্দ করি। সে শান্ত, ভদ্র এবং গুণী। এমন ছেলে জামাই হিসেবে পেলে আমরা ধন্য। তা গুণের কথা যখন উঠলই, তখন আমার ভাগ্নি আম্রপালের গুণের কথা আর কি বলবো। একাই 100, তার মিষ্টত্ব তো হিমসাগরের থেকেও বেশি। নাকি রে হিমসাগর? ফজলি, চুপ করো। শুভ কাজের মাঝে তুমি এসব কি শুরু করলে? সব ভেস্তে দেবে নাকি? যেহেতু উভয় পরিবার রাজি, তাই শুভ কাজে দেরি করা উচিত নয়। আমার মনে হয় ফাল্গুন মাস বিয়ের জন্য একেবারে উপযুক্ত মাস। ফাল্গুন মাস তো খুবই ভালো, তবে অনুষ্ঠানে কি কি করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করা দরকার। যেমন জামাই আদরে কি কি করতে হবে। আমাদের তেমন কোনো চাহিদা নেই, আপনারা যা ভালো মনে করেন তাই হবে। আমরা শুধু চাই আমাদের ছেলেমেয়েরা সুখে থাকুক। আর জামাই আদরের কথা যখন উঠলই, আমাদের হিমসাগর কিন্তু খুবই ভোজন রসিক। ভোজন রসিক তো হবেই। যে আম্রপালিকে বিয়ে করছে তাকে তো রসিক হতেই হবে। জামাই ষষ্ঠীতে কিন্তু আমার ভাগ্নির যেন কোনো কষ্ট না হয়, আমি কিন্তু সব দেখব। আরে ফজলি, তুমি থামো তো, ওরা কথা বলুক, সব ব্যবস্থা হয়ে যাবে। ওরে হলুদ গুঁড়ো কই, আবির কই? মণ্ডপটা তো লাল হলুদ রঙে সাজাতে হবে। এই গুটিয়াম, তুই এদিক দিয়ে লতানো ফুলগুলো লাগা। উফ ফজলি, থামো তো। মণ্ডপ কি তোমার ফুটবল মাঠ নাকি? শান্ত হয়ে কাজটা করো। আর হলুদ গুঁড়ো দিয়ে মণ্ডপ সাজায় নাকি? ওটা তো গায়ে হলুদের জন্য। উফ, তাই তো যত সব গন্ডগোল। আমার কাজই তো সব ভুলিয়ে যায়। তা গায়ে হলুদের জন্য হলুদ আছে তো, বনের রং আরো খুলবে। তোমার সব আছে, তুমি চুপচাপ কোণে দেখতে যাও। আর যাও গিয়ে দেখো আম্রপলি এখনো তৈরি হলো কিনা। আহারে, আমার আম্রপলির কি রূপ! গায়ে হলুদ পরলে তো আরো সুন্দর হয়ে উঠবে। ওহো, এই যে গুটিয়াম, একটু হলুদটা এগিয়ে দে তো। এই যে মাসি হলুদ, আরো লাগবে? ওরে, ওদিকে কি করছিস? হলুদ ঠিক মতো দিচ্ছিস তো? কম হলে কিন্তু কোণের রূপ খুলবে না। আমার ভাগ্নিকে যেন একদম সোনার প্রতিমার মতো দেখায়। ওহ মামা, একটু থামো তো, সবাই শুনছে। ফজলি বাবু, শান্ত হও। বিয়ের সব আচার নিয়ম
ঠিকঠাকই হবে, চিন্তা করো না। এইবার শুভদৃষ্টি হবে, চোখ থেকে পাতা সরাও। আরে আরে, এত তাড়াতাড়ি কিসের শুভ দৃষ্টি? একটু অপেক্ষা করো, সাসপেন্সটা বজায় থাকুক। উফ ফজলি, তুমি আবার শুরু করলে? বলি শুভ কাজটা হতে দেবে তো নাকি? ওরে বাবা, কি মিষ্টি দেখতে! এইবার কিন্তু মালা বদল হবে, সাবধানে। দে রে হিমসাগর দে, আমাদের আম্রপালিকে বরণ করে নে। আমাদের ভালোবাসা এই বাগানে নতুন নতুন মিষ্টি ফল এনেছে, তাই না আম্রপলি? হ্যাঁ হিমসাগর, এই যেন আমাদের স্বপ্নের বাগান। এখানে শুধু আনন্দ আর মিষ্টির ছোঁয়া।